আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাদের ছোঁয়া রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করব ডিম ভাপার একটি নতুন রেসিপি। আর এই ডিম ভাপা রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 4টি ডিম ভেঙে। এখন এই ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। এখন দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিয়ে একটি চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফাটানো হয়ে গেছে। এখন একটি টিফিন বাটিতে সামান্য একটু তেল দিয়ে হাত দিয়ে বাটির ভিতরে লাগিয়ে নেব। এখন ফেটানো ডিমগুলো বাটির ভিতরে ঢেলে দিচ্ছি। এখন কিছুটা চিজ গ্রেট করে উপর দিয়ে দিলাম। আর টিফিন বাটির ঢাকনাটা লাগিয়ে নিয়ে একটি ভাপানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। আর এই পানির ভিতরে বাটিটা বসিয়ে দিয়ে 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট পরে বাটিটি তুলে নিলাম। দেখেন ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আর একটি ছুরি দিয়ে ডিমগুলো পিস পিস করে কেটে নিচ্ছে রান্না করার জন্য। আর একটি কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু নেড়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন এগুলোকে একটু ভেজে নেব। ওগুলো ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়া, হাফ টেবিল চামচ ধনে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটা বেগুন আলু ডুমডুম করে কেটে রেখেছিলাম। এখন এই বেগুন আলুগুলোকে একটু কষিয়ে নিয়ে এখন এগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য 1.5 কাপ পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা না দিলে ডিমের স্বাদটা ভালো আসে না। আর এখন দিয়ে দিচ্ছি পিস করে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর ডিমগুলো কত সুন্দর ফুলে উঠেছে। রেসিপিটি আপনারা বানিয়ে খেয়ে দেখুন। অসাধারণ একটি রেসিপি। ইনশাআল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।